সারাদিন ধরেই দেখতে পাবেন যে আপনার টোটাল পোর্টফোলিও, আপনার এবং আপনার মিসেসের টোটাল পোর্টফোলিও বা আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে সব টোটাল পোর্টফোলিও আপনি যদি রেডি করে দেন, তাহলে প্রতিদিন আপনি দেখতে পাবেন যে আমার কীরকম মুভ করছে, আমার পোর্টফোলিও আজকে গ্রিন আছে বা কোন কোন স্টক গ্রিন আছে। তখন আপনাকে আর আলাদা আলাদা বিভিন্ন ব্রোকারের অ্যাপস খুলে দেখতে হবে না। আজকের টপিকটা হলো, যদি আপনার একের বেশি পোর্টফোলিও থাকে, সেগুলো আপনি এক জায়গাতে কি করে ট্র্যাক করবেন। সেটা হতে পারে আপনার দুটো ব্রোকারের আন্ডারে অ্যাকাউন্ট আছে, যেমন ধরুন গ্রো, জিরোধা, বা ধরুন অ্যাঞ্জেল ওয়ান, বা ধরুন এমন হতে পারে একটা স্টকের পোর্টফোলিও আছে, একটা মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও আছে, বা এমন হতে পারে ধরুন আপনার একটা অ্যাকাউন্ট আছে, আপনার মিসেসের আলাদা অ্যাকাউন্ট আছে, সেখানে মিউচুয়াল ফান্ড আছে, এসআইপি আছে, বা ধরুন আপনারও কিছু আলাদা অ্যাকাউন্ট আছে। যে যদি ধরুন আপনার টোটাল পোর্টফোলিও একসাথে ট্র্যাক করতে হয়, সেটা কিভাবে করবেন এক জায়গাতে। প্রথম, যদি আপনার ল্যাপটপ বা ওয়েব ভার্সন থাকে, তাহলে অবশ্যই ল্যাপটপে গিয়ে আপনাকে ইউজ করতে হবে সিটস, গুগল সিটস। তো যদি আপনার ল্যাপটপ নাও থাকে, মোবাইলেও এটি আপনি করতে পারেন। মোবাইলে একটু টাইম কনজিউমিং ব্যাপার, শুধুমাত্র একবার তৈরি করতে হবে, আর তারপরে আপনি প্রতিদিন সেটাকে ট্র্যাক করতে পারবেন। আর যদি আপনার ডেস্কটপ থাকে, ডেস্কটপে আপনি একবার তৈরি করে নিলেন এবং সেটাকে মোবাইলে সেই সিটসের সেখানে আপনি লগ ইন করলেন সেই মেল আইডি দিয়ে, তারপরে আপনি সিটসে ওখানেই ট্র্যাক করতে পারেন। চলুন আমি সেটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সেটা করতে পারবেন। কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তো কম্পিউটার স্ক্রিনে প্রথমে আমরা এসে যাব এখানে গুগল অ্যাপসের মধ্যে সিটসে। সিটস তৈরি করার পর আমরা এখানে ক্লিক করব, ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে ক্লিক করব আমরা। এবারে ধরুন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। সাপোজ আমি একটা উদাহরণ তৈরি করে রেখেছি যে আপনার পোর্টফোলিও আছে কোথায়, দু জায়গাতে, ধরুন গ্রোতে আছে এবং জিরোধাতে আছে। গ্রোতে ধরুন আপনার এরকম একটা পোর্টফোলিও আছে, আমি 3টার উদাহরণ দিলেন, আপনার 100টা থাকতে পারে। এবং আপনার গ্রোতে মিউচুয়াল ফান্ডও আছে, মিউচুয়াল ফান্ড ধরুন এইগুলো আছে আপনার। তো এবং জিরোধাতেও ধরুন আপনার এগুলো আছে, এবং আপনার মিসেসের পোর্টফোলিও, আমার ওয়াইফস পোর্টফোলিও বলে তৈরি করা আছে, ধরুন তাতেও আছে। গ্রোতে অ্যাকাউন্ট আছে, গ্রোতে আছে কিছু স্টকস আছে, কিছু ইটিএফ আছে এবং কিছু মিউচুয়াল ফান্ড আছে। ঠিক আছে, এবারে আপনাকে এক জায়গাতে লিখতে হবে যে কতগুলো সংখ্যা করে আছে, সেগুলো এখানে লেখা আছে। তো চলুন আমি এবারে যাচ্ছি যে আপনার এই টোটাল পোর্টফোলিও আপনি কিভাবে একসঙ্গে ট্র্যাক করবেন। তো আমি সবগুলো দেখাচ্ছি না, আমি প্রত্যেকটার দুটো করে নিয়ে আপনাকে উদাহরণটা দেখিয়ে দিচ্ছি, আপনারা আশা করা যায় নিজেরা তৈরি করতে পারবেন। তো যদি আপনারা কমেন্ট করেন যে এই সিট শেয়ার করার জন্য, তাহলে আমি এই সিটটাও শেয়ার করে দেব, আপনারা জাস্ট স্টকগুলোর কোড দিতে হবে। তো তার জন্য প্রথমে আমরা এখানে এলাম, এখানে আসার পরে প্রথমে আমাদেরকে লিখতে হবে যে স্টকস নেমের পরে দিচ্ছি কোড, স্টকস কোড দিচ্ছি, তারপরে দিচ্ছি কতগুলো করে স্টকস আছে, কোয়ান্টিটি কতগুলো আছে, প্রাইস কি চলছে, এবং টোটাল প্রাইস। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু দুটো করে। তো এখানে প্রথমে আমি স্টক দেখাচ্ছি, যে ধরুন আমি আমার পোর্টফোলিওর এই দুটো নিচ্ছি, লুমেক্স টেক এবং টিডি পাওয়ার সিস্টেম। ধরুন এখানে দিচ্ছি লুমেক্স টেক এবং টিডি পাওয়ার সিস্টেম, টিডিপিএস। আচ্ছা, তারপরে আমি দিলাম আমার জিরোধার দুটো দিয়ে দিচ্ছি, স্টেট ব্যাংক এবং সেল। এখানে দিয়ে দিচ্ছি স্টেট ব্যাংক এবং সেল। তারপরে ধরুন দিয়ে দিচ্ছি আমার এই দুটো মিউচুয়াল ফান্ড দিয়ে দিচ্ছি, বন্ধন ব্যাংক এবং নিপন লার্জ ক্যাপ। তো আমি এখানে দিয়ে দিলাম বন্ধন ব্যাংক এবং নিপন লার্জ ক্যাপ। তো এরপরে আমরা এটা পুরোটা সাজিয়ে নিচ্ছি। ধরুন আপনার ওয়াইফেরও দিয়ে দিলাম দুটো স্টক, এখানে দিয়ে দিচ্ছি দুটো স্টক।
তারপরে দিয়ে দিচ্ছি দুটো ইটিএফ, সবকটার দুটো করে আমি উদাহরণ দেখাচ্ছি। দুটো মিসেসেরও দুটো ইটিএফ দিয়ে দিলাম এখানে, আর ধরুন দুটো মিউচুয়াল ফান্ড দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম দুটো মিউচুয়াল ফান্ড, সবকটা হয়ে গেল। তো এরপরে আমাদের কাজ হচ্ছে এগুলোর কোড আমাদেরকে এখানে লিখতে হবে, ঠিক আছে? সে কোডগুলো কিরকম কোথা থেকে পাবো? সেটা পাবো গুগল ফিনান্স থেকে। তো ওটার জন্য আমরা দিয়ে দিচ্ছি যে লুমেক্স টেক, এইখানে লিখবো লুমেক্স টেক গুগল ফিনান্স কোড। গুগল ফিনান্স কোড দিয়ে দিলাম। তো এখানে এই যে দেখুন লুমেক্স টেক কোলন এনএসি আছে, এটা আছে। এটা কিন্তু এইভাবে বসবে না, এটা বসবে এখানে যে কোডটা দেখাচ্ছে এটা বসবে ঠিক উল্টো রকম, মানে এই যে এনএসিটা বসবে প্রথম, এই এনএসিটা এখানে বসবে না, এটা বসবে লুমেক্স টেক এনএসি কোলন লুমেক্স টেক, এনএসি কোলন লুমেক্স টেক। তো এটা বসবে একই রকম এখানে টিডিপিএস, তো এর জায়গাতে আমরা টিডিপিএস এর এখানে দেখতেছি টিডি পাওয়ার সিস্টেম গুগল ফাইন্যান্স কোড। তো এই যে টিডি পাওয়ার সিস্টেম ডট এনএসি, এই যে টিডি পাওয়ার সিস্টেম এনএসি, তাহলে টিডি পাওয়ার সিস এনএসি কোলন টিডি পাওয়ার সিস, তাহলে এখানে দিয়ে দিচ্ছি এইটাকে জাস্ট কপি করে এখানে এনএসি কোলন। একটা কাজ করতে পারেন আপনি, এখানে এই এনএসিটা লিখে এটাকে আপনি ড্র্যাগ করে দেন সবকটাতে, ঠিক আছে? তারপরে শুধু এখানে যে কোডটা দিল শুধু এটাকেই আপনি কপি করে এখানে বসিয়ে দেন, ঠিক আছে? তো এখানে স্টেট ব্যাংক, এটা মোস্ট প্রবাবলি এসবিআই হওয়ার কথা, যদি না হয় আমরা চেঞ্জ করে দেবো, ঠিক আছে? সবকটারই এনএসসির কোলন SAIL এইভাবে হবে। আচ্ছা, এইগুলোর একটু বড় হবে, আলাদা রকম হবে, মানে মিউচুয়াল ফান্ডগুলোর একটু আলাদা রকম হবে। এখানে Ctrl+V দিলাম, তো এখানে এর কোডটা একটু আলাদা রকম দেখতে পাবেন। এই দেখুন MUTF_IN, এটা হবে, এখানে লাগবে, এটা মিউচুয়াল ফান্ড যে কোনো হলেই এইটা আসবে। এরপরে আমরা দেব এর যে কোড, সেই কোড আমরা এখানে কোলন দেব, কোলন দিয়ে পেস্ট করব, ঠিক আছে? তো এখানেও দেব কোলন দিয়ে এইটার দরকার, এই মিউচুয়াল ফান্ডটা এখানে Ctrl+V করে দেব, নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড ডাইরেক্ট কোড গুগল ফিনান্স কোড। এটা সার্চ করলে আমরা এরও পেয়ে যাব, এখানে আছে দেখুন, এই দেখুন এখানে দেওয়া আছে, এখান পর্যন্ত নিয়ে নিলাম, কারণ বাকিটা আমরা লিখেই রেখেছি এখানে। এখানে হবে ডিকসন মোস্ট প্রবাবলি, যদি না হয় তখন আমরা চেঞ্জ করব। আইনক্স উইন্ড, আচ্ছা এই ইটিএফগুলোর একটু অন্যরকম হবে, তো এখানে দিয়ে আমরা ইটিএফগুলোর জন্য চেক করতে হবে আলাদা করে, এখানে দিয়ে দিচ্ছি ইটিএফগুলোর।
দেখুন এখানে ইটিএফ এর জন্য এসছে মো ক্যাপিটাল এনএসি, এনএসি কোলন মো ক্যাপিটাল হবে, যেটা শেষে আছে ওটা প্রথমে হবে এমওস ক্যাপিটাল। তাহলে এখানে এটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, তারপরে এখানে লিখে দিচ্ছি কন্ট্রোল ভি, মো ক্যাপিটাল হয়ে গেল। এটা ছাড়া আছে, এটা আছে মেটাল, এটা আরও চেক করতে হবে। এটা হচ্ছে মেটাল আইইটিএফ, এখানে আছে মেটাল আইইটিএফ, কন্ট্রোল সি, এখানে দিয়ে দিচ্ছি কন্ট্রোল ভি। আচ্ছা এটা হচ্ছে মিউচুয়াল ফান্ড, তাহলে মিউচুয়াল ফান্ড হলে আপনাদেরকে বলেইছি যে এইটা হবেই, কন্ট্রোল সি, এখানে দিয়ে দিচ্ছি, পেস্ট করে দিলাম, তারপরে দিচ্ছি এই দুটো। এখানে আছে, এইটা আছে, হয়ে গেল আমাদের কমপ্লিট। এরপরে আমাদের কাজ হচ্ছে এইগুলোর, এই সমস্তগুলোর কোড বসানো হয়ে গেল। এরপরে আমাদেরকে দিতে হবে কোয়ান্টিটি আপনারা যা কিছু দিতে পারেন। তো আমি এখানে যেটা করে রেখেছি সেই দুটো করে দিয়ে দিচ্ছি আমি সেইগুলোই। এই ধরুন 6-11, এখানে দিচ্ছি 6-11। আচ্ছা এখানে দিয়ে দিচ্ছি ধরুন 30, এখানে দিয়ে দিলাম 40। আচ্ছা এইগুলোর একটু ফ্র্যাকশানে আপনাদেরকে দেখে, আপনাদের পোর্টফোলিও দেখেই বসাতে হবে। তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, এই যে দুটো এরকম থাকবে, ন্যাব যে আপনাদের যে কোয়ান্টিটিগুলো এখানে এরকম ফ্র্যাকশন আকারে থাকবে। আচ্ছা এগুলো আমি পূর্ণ সংখ্যা দিয়ে দিচ্ছি, 20, 30, এটা ধরুন 100 দিলাম। আর এ দুটো আমি দিয়ে দিচ্ছি আবার একই রকম, এখানে যেরকম ন্যাপ থাকে আমি এখানে দিয়ে দিলাম। টোটাল কোয়ান্টিটি হয়ে গেল। তো এবারে আমাদের দরকার হচ্ছে আজকের ডেটের প্রাইস, যে আজকে কি প্রাইসে চলছে, তার জন্য কি লিখতে হবে, ইকুয়াল টু গুগল ফিনান্স। আচ্ছা গুগল ফিনান্সের টোটাল টিউটোরিয়াল যদি আপনারা না জেনে থাকেন আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, বা আমার চ্যানেলে সার্চ করবেন, আপনারা পেয়ে যাবেন বাংলাতে গুগল ফিনান্সের যাবতীয় অ্যাট্রিবিউটগুলো ডিসক্রিপশন করা পুরোপুরি বোঝানো আছে, পুরো টিউটোরিয়াল করা আছে। তো আপনারা এটা শিখতে চাইলে আপনি শিখতে পারেন। তো এখন আপাতত লাগবে গুগল ফাইন্যান্স, তারপরে লাগবে আমার এখানের কোড, কমা দিয়ে ডবল কোটের মধ্যে রাখবে প্রাইস। আমাদের দরকার এখন কারেন্ট প্রাইসটা, তো কারেন্ট প্রাইস দিয়ে এন্টার করলাম। দেখুন এটার কারেন্ট প্রাইসটা দেখাচ্ছে। তো একই রকম সবকটারই প্রাইস দেখাবে। তো আমি এখান থেকে পুরোটাকে ড্র্যাগ করে দিচ্ছি। যদি কারণ না দেখাচ্ছে তার মানে এর হচ্ছে কোড ভুল আছে, এসবিআই এর কোড ভুল আছে। তাহলে আমাদেরকে এখানে এসবিআই এর কোডটাকে জানতে হবে। ডাইরেক্ট বসিয়েছিলাম এসবিআই গুগল ফিনান্স কোড দিয়েছি, তো SBIN আছে, এর কোডটা আছে SBIN, আমরা বসিয়েছি SBI, তো সেই জন্য এখানে দিয়ে দিতে হবে SBIN। দেখুন এখানে কারেক্ট হয়ে গেছে, এখানে প্রাইস এসে গেছে। তো এরপরে হচ্ছে আমাদের যে পোর্টফোলিওর প্রাইসগুলো তো কারেন্ট আজকের ডেটের পেয়ে গেলাম। তো এবারে দেখছি যে আমার প্রাইস কি করে টোটাল বেরাবে। তো টোটাল বের করার জন্য আমাদের দরকার ইকুয়াল টু এই দুটোর এটা, তারপরে স্টার দেব, স্টার দিয়ে এটা
তো ইকুয়াল টু C2 স্টার D2। তো এটা হচ্ছে টোটাল প্রাইস এসে গেল, আমি এটাকে ড্র্যাগ করে দিলাম, তো এটা আমি হচ্ছে পুরো প্রাইস পেয়ে গেলাম। তা এরপরে ধরো আমার পুরো পোর্টফোলিওর ভ্যালু কত, তাহলে আমি এখানে কি করে পাবো, তো ইকুয়াল টু দিয়ে সাম, এখানে দিয়ে দিচ্ছি E2 থেকে E2 কোলন E13 পর্যন্ত দিয়ে দিচ্ছি। তাহলে কি পাচ্ছি, এইটা হচ্ছে আমার তার মানে পোর্টফোলিও ভ্যালু। তো এটাকে আমি একটু হাইলাইট করে দিচ্ছি যে পোর্টফোলিও ভ্যালু কোনটা, এটা আমার পোর্টফোলিও ভ্যালু। তো এরপরে আমি যাচ্ছি যে আজকে আমার পোর্টফোলিও কতটা বাড়লো কি কমলো। তো সেটা জানার জন্য এখানে দিচ্ছি আমি চেঞ্জ। তো এখানে চেঞ্জের জন্য একই, ইকুয়াল টু গুগল ফিনান্স, এখানে দিয়ে দিচ্ছি আপনার কোড কমা দিয়ে ডবল কোডের মধ্যে দিয়ে দিচ্ছি চেঞ্জ, CHANGE। বানান ভুল হলে কিন্তু কোড কাজ করবে না, এবং ডবল কোড শেষ। তো এটা হচ্ছে চেঞ্জ, আজকে 25 টাকা চেঞ্জ হয়েছে। এবারে ধরুন আপনারা চাচ্ছেন যে চেঞ্জ পার্সেন্টেজটাও জানতে, তাহলে এখানে দিয়ে দিচ্ছি চেঞ্জ পার্সেন্টেজ বা পার্সেন্টেজ। তো এটার জানার জন্য আপনাকে এখানে লিখতে হতে পারে ইকুয়াল টু গুগল ফাইন্যান্স ডবল কোড ব্র্যাকেটের মধ্যে, তারপরে এখানে দিলাম কোড কমা দিয়ে ডবল কোডের মধ্যে লিখবো CHANGE চেঞ্জ পার্সেন্টেজ PCT। তো এই যে চেঞ্জ পার্সেন্টেজ হয়ে গেছে। এবারে আমি এটাকে ড্র্যাগ করে দিচ্ছি, এবং এটাকেও যদি ড্র্যাগ করে দিই, আমি সব কটারই যোগফল চাচ্ছি যে আজকে টোটাল আমার পোর্টফোলিও কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে। এইটাতে আরেকটু আলাদা করতে হবে, এটা করতে হবে ইকুয়াল টু সামের পরিবর্তে এটাকে করতে হবে এভারেজ। যে এভারেজ আমার পোর্টফোলিও কতটা চেঞ্জ হয়েছে। এরপরে দেখুন, আমি যদি এই দুটোকে আরেকটা জিনিস করতে পারি, যে আমি চাচ্ছি এই দুটোতেই এই পুরোটাতে আমি চাচ্ছি যদি আমার পজিটিভ হয় গ্রিন দেখাবে, যদি নেগেটিভ হয় রেড দেখাবে। তো তার জন্য আমাকে কি করতে হবে, এই পুরোটাকে সিলেক্ট করব, এখান থেকে ফরম্যাটে যাব। দেখুন এখানে কন্ডিশনাল ফরম্যাটিং আছে। কন্ডিশনাল ফরম্যাটিং হচ্ছে ফরম্যাট সেল ভ্যালু লেস দেন দিয়ে দিচ্ছি বা গ্রেটার দেন দিয়ে দিচ্ছি। গ্রেটার দেন ভ্যালু হচ্ছে 0 যদি হয়, তাহলে যদি হয় এখানে দিচ্ছি ফিল কালার দিয়ে দিচ্ছি গ্রিন, ডান। এই যে গ্রিন এসে গেল, যেগুলো গ্রেটার দেন 0 আছে। আর একই রকম আমি আবার এটাকে পুরোটাকে সিলেক্ট করে আমি এখানে একই রকম ফরম্যাটে গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাড অ্যানাদার রুল, এখানে আমি দিচ্ছি আগেরটা দিয়েছি গ্রেটার দেন, এটাই দিয়ে দিচ্ছি লেস দেন 0। তাহলে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা রেড দিয়ে দিচ্ছি, রেড ফিল কালার দিয়ে দিচ্ছি, এটা রেড ফিল কালার, ডান, ক্লোজ করুন। এবার দেখুন, তাহলে আপনার পোর্টফোলিও আলটিমেট এরকম দেখাবে। এবার এটা এখানে রেডি করার পরে আপনি মোবাইলের অ্যান্ড্রয়েড হোক iOS হোক, সেখান থেকে সিটস যে অ্যাপসটা আছে ওই অ্যাপসটা ডাউনলোড করবেন, এবং এখানে আপনার যে লগ ইন আইডি মানে যে গুগল মেল আইডি দিয়ে লগ ইন করা আছে সেই মেল আইডি দিয়ে লগ ইন করবেন। আপনি এইটি ওখানে দেখতে পেয়ে যাবেন, মোবাইলে দেখতে পেয়ে যাবেন, কোনো কপি করার দরকার নেই বা কোনো ট্রান্সফার করার দরকার নেই, ওখানে অলরেডি দেখতে পেয়ে যাবেন। দেখতে পাওয়ার পরে এখানে এটা যদি নামটা চেঞ্জ করে দেবেন, নামটা চেঞ্জ করে দিলে ওখানে দেখতে সুবিধা হবে। এই যে রিনেম অপশান আসছে এখানে,
তো এই রিনেম করে দিলে আপনি ওখানে দেখতে পাবেন, এবং আপনি প্রতিদিন একদম সারাদিন ধরেই দেখতে পাবেন যে আপনার টোটাল পোর্টফোলিও, আপনার এবং আপনার মিসেসের টোটাল পোর্টফোলিও বা আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে সব টোটাল পোর্টফোলিও আপনি যদি রেডি করে দেন, তাহলে প্রতিদিন আপনি দেখতে পাবেন যে আমার কীরকম মুভ করছে, আমার পোর্টফোলিও আজকে গ্রিন আছে বা কোন কোন স্টক গ্রিন আছে। তখন আপনাকে আর আলাদা আলাদা বিভিন্ন ব্রোকারের অ্যাপস খুলে দেখতে হবে না, এভাবেই দেখতে পেয়ে যাবেন। তো আশা করি আমার এই পদ্ধতিটা আপনাদের ভালো লাগবে। যদি কোনো রকম কোশ্চিন থাকে, কোয়ারি থাকে, তাহলে আমাকে কমেন্ট করবেন। আর যদি এই সিটটাও নিতে হয় তাহলেও আমাকে কমেন্ট করবেন, আমি তাহলে সিটটাও দিয়ে দেবো, আপনাদেরকে সেন্ড করে দেবো। ধন্যবাদ।